কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগ পালিয়েছে বলায় কথা কাটাকাটি ও ঝগড়ার জের ধরে বিএনপির 4 নেতাকর্মীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আহত করেছে আওয়ামী লীগ নেতার ছেলের নেতৃত্বে সন্ত্রাসীরা। শনিবার রাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পূর্ব ধৈর পশ্চিম ইউনিয়নের নবিয়াবাদ গ্রামে ঘটনা ঘটে। আহতরা হল নবিয়াবাদ গ্রামের বিএনপি নেতা ও জিয়া মঞ্চের সদস্য সচিব জুয়েল এবং তার ছেলে সৌরভ, একই গ্রামের বিএনপি কর্মী জাহেদ মিয়ার ছেলে জাহিদুল ও ইউনুস মিয়ার ছেলে শাকিল। আহতদের মধ্যে জাহিদুল মুমূর্ষ অবস্থায় ঢাকার এভার কেয়ার হসপিটালে আইসিইউতে, বাকিরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩রা মে শনিবার মুরাদনগর উপজেলার বাঙ্গুরায় অনুষ্ঠিত বিএনপি সমাবেশে যাওয়ার পথে পূর্ব ধৈর পশ্চিম ইউনিয়ন বিএনপি নেতা ও জিয়া মঞ্চের সদস্য সচিব জুয়েল মিয়ার ছেলে সৌরভের সাথে একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়ার ছেলে জিহাদের বিএনপি আওয়ামী লীগ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ পালিয়েছে বলায় দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে বিষয়টি জানতে পেরে দুই পক্ষের অভিভাবকদের মাধ্যমে সুরাহা হলেও এর জের ধরে শনিবার রাতে নবিয়াবাদ মাদ্রাসার সামনে মানিক মিয়ার ছেলে জিহাদ ও জিসানের নেতৃত্বে 5 থেকে 6 জনের একটি সন্ত্রাসী দল আচমকা সৌরভের উপর ধারালো ছোরা দিয়ে হামলা চালায়। এ সময় সৌরভকে বাঁচাতে এলে তার বাবা জুয়েল মিয়া ও কাকা শাকিল এবং তার সমবয়সী জাহিদুলকে চোখে, পেটে, পিঠে ও হাতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সেখানে জাহিদুলের অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। আহত জুয়েলের ভাই বিএনপি নেতা হাবিবুর রহমান বলেন, ছেলেরা ঝগড়া করছে, এগুলো নিয়ে 3 দিন আগে এলাকায় সামাজিকভাবে মীমাংসা হওয়ার পরেও আমার ভাই ভাতিজা সহ বিএনপির কর্মীদের উপর এমন নৃশংস হামলা চালিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীরা বিএনপি করার কারণে আমার কাকা শিপন মিয়াকেও মারধর করেছিল। এর সুষ্ঠু বিচার চাই। আমরা গত কাইকুবার যখন গেছে আমার বাড়িতে আমরা বাচ্চারা সব বিএনপি করতো, করার পরে তারা গেছে আমার বাতিজার লোকে একটু ঝগড়া হয়েছে। ঝগড়ার থেকে আমরা গ্রামের মানুষে মানাই দিচ্ছে, বুঝলেন, কইছে যে এটা আর বাড়াবাড়ি করে না। এখন তারা আমরা মাদ্রাসাত গেছি, ওভার তা কোনো ইয়া নাই, আমরা গায়ান শুরু করছে। মানিকের ছেলে কাশিম নাসুরার ফুট মানিকের ফুটে জিসান আর জিহাদ। আমরা আমার 2-3টা গাই মারছে, আমার বাইরে 5-6টা গাই মারছে। আমার আরেক স্বাস্থ্য বাইরে কই জানি এখন আইছে না। আমার অবস্থা বেশি খারাপ, আমি কথা কইতাম পারতাছি না। আমি সরকারের কাছে আমরা বিএনপি করি দেখি আমার চাচার আগে মাইরা লাইছে, কারণ আমরা এখানে প্ল্যান করে পরিকল্পিত ভাবে হামলা করছে। আমি সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই। 3 দিন হয়েছে, 3 দিনের পরে আজকে আমি মাদ্রাসাতে আছি ফ্যান কিনবো। তারপরে আমারে দেখছে, দেখিয়া তার বাইরে বড়টারে ফোন দিছে ওরা। আমি দুহানো ঢুকিয়া গেছি, তার মারবো দেখিয়া আমারে দুহানো ঢুকিয়া আমার আব্বা কাঁদতে জানি খবর পাইছে, আমার মারতো ধরছে। 2 জনে গুছিয়াইতেছে আমার হাফ দেয়। এরপর আমার আব্বা আইসে পরে হেরা শুদ্ধ আইসে আমার আব্বার লোকে আইসে পরে তার 2 জন মানিক মিয়ার ছেলে 2 জন ছুরি লইয়া হাফটা গাইয়ান শুরু করছে সবাই। আমরা কাকুয়া সাহেব বাঙ্গরা গেছিল মাঠে, দাদা ভাই গ্যাস ওর আমরা পূর্বপুরুষ ধরে আমার চাষা বেড়াইয়া বিএমপি করে গেছে, বিএমপি লেগে আমার চাষা বেড়াইয়া জীবন দিচ্ছে। তখন আমার ভাই তেরো আমি কাকুয়াদের মিছিল যাওয়ার পরে ইয়ানো ওই আবার জাহাঙ্গীর সাহেবের পার্টি করতো কাশেমুগির ভূত মানিকের ভূত, তারা আমার বাইরে কইছে তোরা দাদা বাইরে নয় ছত, তোরা একবার ইয়া হইছ শেষ হইছ, তোরা শেষ করছি, তোর কাহারে কই নিয়া অন্তর আবার কোন সাহস আইলি আমরা জাহাঙ্গীর সাহেবের পার্টি মাঝে ডাকলাম, আইলি না করে। হ্যাঁ, ইডি লইয়া লাগিয়া এবার আমরা গ্রামের কয়েকজন মুরব্বী ছিল, আমার যেটার নাম হচ্ছে হালিম, এবার আমার কা বসু, তারা গিয়েছে রাইতান্দি ফুলাবানি লাগছে, পরে গিয়ে মিলাই টিলাই দিছে, আর ঝগড়াঝাতির দরকার নাই। পরে করছি কাজে 3 দিন হয়েছে মিলাই দিছে, আমরা মনে করছি আর ঝগড়া হইতো না। 3 দিন হওয়ার পর আজকে 7টা 20-এ মাদ্রাত আইসে আমার বাড়িতে ঘুরতো। আমার ভাই, আমার স্বাস্থ্য ভাই শাকিল, আমার ভাই জুয়েল, আমার বাতিজা সৌরভ, এবার আমার স্বাস্থ্য ভাই জাহিদুল, 4 জন আইসে। এবার মানিকের 2 ফুটের ভিতরে হাতের মধ্যে মনে করেন ছুরি লেবিছে, তা ঘুরতে আছে, ঘুরে জিডারে ধরে ইটারে গাইতে, জিডারে ধরে ইটারে গাইতে। আর বাড়িটা তো আপনারা দেখলেন, ওই মাদ্রাসা 9 নং ওয়ার্ড হয়েছে, আমরা হয়েছি 8 নং ওয়ার্ডের জিলানি মেম্বার ওয়ার্ডে।
আমরা তারপর থানার ওসি সাহেবেরও কল দিয়ে আমি জানাইছি বিস্তারিত। কারণ আমি এটা সুষ্ঠু বিচার চাই, খুনিদের ফাঁসি চাই। বাঙ্গুরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।